আপনি সফলতা অর্জন করতে পারছেন না কেন জানেন? কারণ আপনার ভিতরে সেই যে একটা ঝুঁকি এবং উদ্যোগ নেওয়ার যে একটা ঝুঁকিপূর্ণ কাজ যে আপনি করবেন, এটা মন মানসিকতা আপনার ভিতরে নেই। আপনি ভাবতেছেন যে আমি যদি এই ঝুঁকিটা বা রিস্ক যদি নিয়ে থাকি তাহলে হয়তোবা আমার একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু আপনি একটিবারও ভাবতেছেন না যে আপনি যদি জীবনে রিস্ক না নিতে পারেন তাহলে আপনার জীবনে কখনোই সফলতা ধরা দেবে না। ব্যর্থতা আসবে বলে আপনি যদি মনে করেন যে আমি কাজটা করব না, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা হবে না, তাহলে সফলতার মুখ আপনি জীবনে কখনো দেখতে পাবেন না। আপনি অন্যকে ফলো করে ভাবতেছেন যে ওই লোকটা যদি ওই কাজটিতে যদি সফল অর্জন করে তাহলে আমি পরবর্তীতে তার দেখাদেখি আমি সেই কাজটিতে অংশগ্রহণ করব। কিন্তু জীবন তো এভাবে চলে না। জীবন চলে তার অন্য গতিতে, তার নিজের মাত্রায়, তার প্রকৃতির নিয়মে। আপনাকে একটা জিনিস ভাবতে হবে, সফলতা যদি অর্জন করতে হয় আপনাকে বড় বড় ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নেওয়া ছাড়া আপনি কখনোই জীবনে কোনো কিছু করতে পারবেন না। আপনি কাজটা শুরু করুন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনার যা কিছু আছে তাই নিয়ে আপনার কাজটা শুরু করুন। দেখুন আস্তে 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 আপনি কাজটিকে শেষ করুন। আপনি যদি মনে করেন যে কাজ শুরু করার আগেই যদি ভয় পেয়ে থাকেন যে আমার দ্বারা এই কাজটা হবে না, এবং আপনি আরো যদি মনে করেন যে আজকে নয় আমি আগামীকাল পরশু থেকে কাজটি শুরু করব, তাহলে সফলতা আপনার দ্বারা কখনো অর্জন করা হবে না। এই জীবনে আপনি যত ঝুঁকি নেবেন সফলতা তত দ্রুত আপনি অর্জন করতে পারবেন। আপনি জীবনে ব্যর্থতা অর্জন করবেন, ব্যর্থতা থেকে আপনি অনেক কিছু শিখবেন এবং সেখান থেকে যে আপনি শিক্ষাগুলো গ্রহণ করলেন পরবর্তীতে আপনি সেই কাজের ব্যর্থতা অর্জন করবেন না। কারণ আপনি জানলেন যে আমি এই কাজটিতে একবার করেছি যে কারণে আমি ব্যর্থতা অর্জন করেছি, এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমি পরবর্তীতে সেটা ভালো এবং বেটার কোয়ালিটিতে করার চেষ্টা করব। পারবো না, হবে না, ফেল করব, এই নিয়ে যদি আপনি মনে করেন যে আপনার দ্বারা কিছুই হবে না, তাহলে এই পৃথিবীতে মানুষ কখনো বড় বড় জায়গাতে বিশাল নামি দামি এবং বিত্তশালী কখনো হতে পারতো না। আপনাকে বুঝতে হবে জীবনে যদি ঝুঁকি না নিতে পারেন তাহলে আপনার জীবনে সফলতা অর্জন করা কখনো সম্ভব নয়। ফেল করেছি আর আমার দ্বারা হবে না, হতাশ, এই যে হতাশ আপনি হচ্ছেন, আসলেই কি আপনার দ্বারা হবে না? আপনার ভিতরে সাহস আছে, জোর আছে, শক্তি আছে, শুধু আপনার চেষ্টার অভাব। আপনি চেষ্টা করুন, ধৈর্য ধরুন, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিন। ইনশাল্লাহ আপনার ভালো কিছু হবে। খারাপ সময় যাচ্ছে, যেতে দিন। আপনি শুধু সবুর করুন এবং ধৈর্য ধরুন। চেষ্টা করতে থাকেন একের পর এক। ফেল করতে করতে নিশ্চয়ই আপনি এক সময় দেখা যাবে যে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবেন। পরীক্ষায় ফেল করলে অনেকজন দেখা যায় ছাত্রছাত্রীরা পড়াশোনা বাদ দিয়ে দেয়। আসলে কি তাই? ফেল করতেও কিন্তু একটা যোগ্যতা লাগে ভাই। সবাই কিন্তু ফেল করে না। নিজের ইচ্ছাতে কেউ কখনো ফেল করে না। ফেলটা করেছো, এখান থেকে তোমাকে শিখতে হবে এবং পরবর্তীতে জানতে হবে যে আমি ফেলটা করলাম কোন কারণে, এবং সেই পদক্ষেপটা নিয়ে পরবর্তীতে তুমি সাকসেস হতে পারবে। ফেল না করলে, ব্যর্থতা অর্জন না করলে সফলতার মর্যাদা তুমি কখনোই বুঝতে পারবে না। জীবন যদি সব সময় যদি হাসি খুশিই থাকো, আনন্দই উপভোগ করো, যদি জীবনে দুঃখ না থাকে, তাহলে হাসি খুশি এবং ভালো থাকার মুহূর্তটা তুমি কখনো উপভোগ করতে পারবে না। তাই জীবনের সফলতা যদি পেতে হয় আপনাকে সর্বপ্রথম চেষ্টা করতে হবে এবং চেষ্টার মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি ব্যর্থতা অর্জন করুন, সেখান থেকে আপনি শিক্ষা অর্জন করুন, তারপরে আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবেন। মনোবল শক্ত রাখতে হবে এবং চেষ্টা করতে হবে আমি এই কাজটা পারবো, আমার দ্বারা হবে, আমার দ্বারা সব সম্ভব। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। আত্মবিশ্বাস ছাড়া কখনো কোনো কিছু করা সম্ভব নয়। তাই সফলতা যদি পেতে হয় সর্বপ্রথম চেষ্টা করুন এবং কন্টিনিউ চালিয়ে যান এবং ধৈর্য রাখুন। ইনশাল্লাহ আপনার দ্বারাই সবকিছু হবে।